আমি যদি কোনো মন্ত্রীর ছেলে হইতাম, কোনো দলিত দুলাল হইতাম, কোনো সংগঠনের সভাপতি হইতাম, যদি কোনো ক্যাডার হইতাম মন্ত্রীর সংগঠন, তাইলে আপনারা আবার কি করতেন? কানের নিচে ঠাড়ায় একটা চটকনা মারতাম। আর আমি পাশায় লাথি মেরে হুন্ডা থেকে ফালাই দিতাম। স্যার। তুমি আসছো? জি স্যার। শোনো, মানুষ এখন যে বেপরোয়াভাবে গাড়ি চালায়, এখন এগুলা কঠোরভাবে হস্তক্ষেপ করতে হবে, কারণ উপরে থেকে সমানে অর্ডার আসতেছে আমার যে এগুলো আটকান না কেন আপনারা। স্যার কি করব, এখনকার ছেলেপুলেরা যেভাবে বেপরোয়াভাবে রাস্তা চলাফেরা করে গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, লাইসেন্স নেই, হেলমেট পরে না, ওদেরকে তো শুধরাতে পারছি না স্যার। না ঠিক আছে, কিন্তু উপরে থেকে তো অর্ডার আসতেছে, ওগুলা কিভাবে শুধরাবে? স্যার আপনি যেহেতু আমাদের থানায় আছেন, আমাদের পাশে আছেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের এদিক থেকে যে বেপরোয়াভাবে মানুষ চলাচল করে বা দুর্নীতি চলে, যা কিছু হচ্ছে সবকিছু যেন আমরা দমন করতে পারি। কারণ স্যার এতদিন ধরে থানার মধ্যে আছি, কোনো প্রমোশনও পাচ্ছি না, যদি আপনাদের ন্যাক নজরে একটু প্রমোশনটা হয় আমার স্যার। না মুন্নি ম্যাডাম, আপনার কথা আমি হাবিবদার আমাকে বলেছে, আপনার নীতি অনেক ভালো, আপনার জন্য আমি উপরে চেষ্টা করবো, আপনি এই নিয়ে টেনশন করেন। আর শুনেন, এই যে 300 ফিট দিয়ে গাড়িগুলো দ্রুত চালায়, বেশিরভাগ বাইক, এরা চালাইয়া অ্যাক্সিডেন্ট করে তারপর চিপা চাপায় ঢুকে যায়। কদিন আগে আপনি দেখছেন ট্রাকের নিচে 2টা ছাত্র পড়ে মারা গেছে। 300 ফিটের আশেপাশে খেয়াল রাখতে হবে। 300 ফিট দিয়ে গাড়ি এদিকে আসবে, এখানে দাঁড়ায় থাকবেন, এখানে গাড়ি ধরবেন। জি স্যার, 300 ফিটের রাস্তায় যে অকারেন্স গুলো ঘটে ওইগুলোকে ধরার একমাত্র উপায় হচ্ছে এটা। আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন স্যার। হ্যাঁ ঠিক আছে, নীলা মার্কেটের এপাশ দিয়ে যা আমাকে কয়েকজন বলেছে, তো ঠিক আছে এখানে ডিউটি করেন। জি স্যার। এই শোনো, এই যে মানে তো বিভিন্ন ব্লগ ভিডিও বানাইয়া পুরো ভাইরাল হয়ে যাইতেছে। কেউ পানি কিনে দেয় রাস্তার মধ্যে, কেউ আবার লেগে মনে করো জুস খাওয়ায়, কেউ ওই লেগে ওই যে কোক খাওয়ায়, কত কিছু খাওয়াইয়া ওই সব ভিডিও সারে ফটত করে ভাইরাল হয়ে যায়, সারে ফটত করে ভাইরাল হয়ে যায়। আজ যে আমরা কি করবো বুঝতে পারো? আমি একটা বুদ্ধি দিমু কি, কি? এই দেখো মানুষ তো গরিব মানুষের সাহায্য করে, তাই না? হ্যাঁ। এই যে রাস্তায় যে ট্রাফিক পুলিশ গুলা থাকে, এইগুলারে তুমি মনে করো পানি বা যে কোনো একটা কিছু খাওয়াও, পুলিশ তো ভিডিওটা ছাড়লেই নগদ নগদ ভাইরাল হয়ে যাবো, তুমি রাতারাতি স্টার হয়ে যাবা। আরে আমি তো মনে করছি তোমার মাথা কোনো গিলুই নাই, তোমার মাথা দিয়ে তুই গিলু। আচ্ছা যাই হোক, শোনো, ওই যে পুলিশ খারাপ হয়েছে দেখছো, হ্যাঁ করে আমরা একটু কোক কিনা দিমু, হ্যাঁ দিয়ে মনে করো সুন্দর করে ভিডিও করবো ঘুরে গিয়া, হ্যাঁ করার পর ওইটার মনে করো আমরা কি করবো, হঠাৎ করে মনে করো সারিয়ে দিম বলো ভিডিও বানাইয়া, দেখ খালি ভিউ কারে ঠেকলে খালি ভিউ হইবে খালি খালি ভিউ হবো কে, দেখবা যে লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার হয়ে যাবো। আরে এত হইবেই। ওই যে শোনো আর একটা কথা কই, তুমি আর আমি হ্যাঁ কয়েকদিন পর বিয়ে শাদী করি হলাম। হ্যাঁ এটা তো কইছই। করিয়া কি এবার কি করবো বুঝতে পারো? না হানিমুনে যাবো না, ওই দুইজনে কাপল ভিডিও বানাবো। কি কাপল ভিডিও? হ্যাঁ। না 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 না, আমি তোমার ক্যামেরা ধরে দিই, এটাই তো অনেক, এটার ভেতরে তো তুমি দিবা পারো না। মানুষ কাপল ব্লক করলে কি করে জানো কি, বউ ব্যবসায়ী যারা নাকি বউ দিয়ে উল্টা সিধা কথা কও। ওই যে বুড়া মাতার বিয়ে করছে, ওই যে পোলাগর নাম জানি কি, ওই সুন্দর টকটকা, আমি জানি না। আচ্ছা জানো না? তারপর হইলে ওই যে এক পোলায় ওই যে বিদেশ দিয়ে আইছে, আইসে যে প্লেন দিয়ে বিয়ে করছে ওই পোলাটায়, তারপর ওই যে কিসে ওই যে তোমার কি বলে সাবার, ওই যে ওই পোলাগ গায়, ওরা বউ জামাই মিলে করে না? এগুলো হলো ছাপড়ি, এগুলো করা লাগবে না। আচ্ছা তুমি আর আমি করবো, অসুবিধা হইবে না কোনো। আও কান্দু সারিয়া লাগবো আগরে, কোকটা খাওয়াইয়া সুন্দর করে ভিডিওটা বানাইয়া লাগি নাকি? আচ্ছা ঠিক আছে। আরে যে দাও আমি যে শ্বাসটা দিয়েছি, এত মনে করো সারার লগে লগে ইয়ো ফক ফক ইয়ো ফক ফক, হ্যাঁ ইয়ার দেখবা কি সবটিতে মিলে খালি টিকটকে ফটো সারবে আর সারবে। আমি তোমারে কই, ড্রেসটা তো ডিজে মার্কা হইছে, বুঝছো কি? মনে করে যে একটা ভালো কাজের সাথে এই ডিজে ড্রেসটা দেখলে পাবলিক তো ধুমায় লাইক কমেন্ট করবো, পাগল হয়ে যাবো। দেরি করে লাভ নাই, তরতরি করে আও। চলো। বুঝলাম না কিছু, আমার পঙ্খী আসলে বাইরিলাম, চিন্তা করলাম যে সুন্দর সুন্দরী মায়া পামো, ডানা কাটা পরি পামো, পিছনে লয়া পঙ্খিরাজের মতন ঘুরবো, একটা মাইয়াই পেলাম না। পঙ্খিরাজের মতন লয়া কেমনি করবো? সামনের দিকে আগাবো নাকি? সামনে আ যায়। শোনো, ওই যে তুমি আর আমি খাওয়ানোর লিগে খুব টানছি না, ওইটা সারা করে দিই। ভাই আমি একটু চাপেন দিই, চাপেন।
আপনি এসব কি করছেন? না ভাই এই রোদ অসভ্যতামি করছেন কেন? না এই রোদের মধ্যে যে মনে করেন লেগে ডিউটি করতেছে না, এই জন্য আমাকে তরফ থেকে এই ঠান্ডা কোক আমার লিগা নেন, খাই একটু কলজা ঠান্ডা করেন, তাড়াতাড়ি করে খান। কিন্তু আপনি কাকে সরালেন? উনি আমাদের থানার বড় ওসি স্যার। এই সারা এই আপনি ভিডিও করতেছেন কেন? ভিডিও করছেন না? না না এই মেয়ে, তুমি ভিডিও করছো কেন? আমি বলতেছিলাম আসলে আমরা ভিডিও করতেছি যে আমাদের পেজে আপলোড দিব, তাহলে এখান থেকে মানুষ ইন্সপিরেশন পেয়ে আরো মানুষকে হেল্প করবে, এই কারণে। ও আচ্ছা স্যার, তার মানে ওরা হচ্ছে ব্লগার, তোমরা ব্লগার? জি। আবার হেসে হেসে বলছো জি ম্যাডাম, তোমাদের লজ্জা লাগে না? এক থাপ্পড় দিয়ে তোমাদের দাঁতগুলো ফেলে দিব। তোমাদের সাহস হয় কি করে আইনের লোকদেরকে নিয়ে ব্লগ বানানো? তোমরা কার কাছে পারমিশন নিয়েছো? তোমরা উপর মহল থেকে পারমিশন নিয়েছো? কোনো থানা থেকে তোমাদেরকে পারমিশন দিয়েছে, বা আমরা তোমাদেরকে পারমিশন দিয়েছি? তোমরা কি পেয়েছো? একটা কোক, একটা বিস্কিট, একটা কেক মানুষের হাতে ধরাই দিয়ে এটা ভিডিও করবা, তারপর আপলোড করবা, মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবা, ইনকাম করবা, ডলার ইনকাম করবা, আর সেই ইনকাম দিয়ে তোমরা বিলাসিতা করে চলবা। আর এরকমটা যদি না করে পারলে ও সত্যিকারের অসহায় মানুষকে দান করো, এগুলো লোক দেখানো দান করো না, বুঝতে পেরেছো? স্যার, ওদেরকে আইসিটি মামলা দেওয়া উচিত, ওদের নামে আইসিটি মামলা করে দিন। থানা নিয়ে চলুন। এই যে স্যার স্যার এই যে কানে দোষী জীবন আর এই ব্লগ ভিডিও বানাবো না, বানাবার না এই যে কানে দোষী। সরি, নেক্সট টাইম এই ধরনের ভুল আর কখনো করব না। আমাদের তো টাকা পয়সার ইনশাল্লাহ অভাব নাই, সরকার আমাদেরকে টাকা পয়সা সবই দিচ্ছে। এগুলা করবেন যারা উপাস, এই রিক্সাওয়ালা, দিন মজুর, যারা অভাবে আছে তাদেরকে নিয়ে পানি খাবান, তাদের খেদমত করেন, উপকারে আসবে। ক্যামেরা নিয়ে খবরদার ক্যামেরা নিয়ে যাবেন না, যদি টাকা পয়সা থাকে মানুষের এভাবে উপকার করেন। এর শুটিং করবেন কেন? আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আমরা কারো হেল্প করলে ক্যামেরা দিয়ে আর ভিডিও করব না। যাও এখান থেকে, আউট। গেট আউট। এখনকার ছেলে মেয়েদেরকেও বলি, স্যার একটা বাইক আসতেছে, হোল্ড হোল্ড। আপনার হেলমেট কোথায়? এই হেলমেটটা ভুলে বাসায় রেখে আসছি। বাসায় রেখে আসছে। আপনি কি কোনো বড় নেতা বা মন্ত্রীর ছেলে? জি না। আপনার বাপ কোনো বড় ব্যবসায়ী? জি না। তাহলে এমপি বা মন্ত্রীদের কোনো আত্মীয়? না না আপনি কোনো ক্যাডারের আত্মীয়? না না, অর্ধ যাইতে পারি না। তা আপনি যুব সংগঠনের কোনো সভাপতি বা সেক্রেটারি কিছু? জি না। তাহলে স্যার নিশ্চয়ই কোনো জমিদারের ছেলে হবে। জমিদারের ছেলে আপনি? জি না স্যার, আসলে ঘটনা হচ্ছে যে আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আমার বাবা কৃষি কাজ করে। আমার আব্বার কাছে আমি একটা মোটরসাইকেল চাইছিলাম আজ থেকে 1.5 বছর আগে। তো আমার আব্বা কিস্তি তুইলা আমাকে এই মোটরসাইকেলটা দিয়েছে। মুন্নি 5,000 টাকা মামলা করেন। জি স্যার। স্যার, তার আগে আমার একটা প্রশ্ন আছে স্যার। কি? আপনারা প্রশ্ন করছেন কিছু, যে আমি যদি কোনো মন্ত্রীর ছেলে হইতাম, কোনো দলিত দুলাল হইতাম, কোনো সংগঠনের সভাপতি হইতাম, যদি কোনো ক্যাডার হইতাম মন্ত্রীর সংগঠনে, তাইলে আপনারা আমার কি করতেন? কানের নিচে ঠাডা একটা চটকনা মারতাম। আর আমি পাশায় লাথি মেরে হুন্ডা থেকে ফালাই দিতাম। না না থাক, 5,000 লাথি খাওয়ানোর দরকার নাই, আর কানে নিচে চটকনা খাওয়ানোর দরকার নাই। ওই 5,000 টাকা জরিমানা করছেন না, ওইটা আমি দিয়ে দেবো। কিন্তু তার আগে কইতে হইব জরিমানাটা কেন করবেন? কারণ রাস্তাটা কারো বাপের না। হ্যাঁ,